ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ নতুন ক্লাস অর্গানিক চ্যাপ্টার স্টার্ট হচ্ছে। ফোর্থ সেমিস্টারে এই প্রথম অর্গানিক নিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন। তো অর্গানিক অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার আছে ফোর্থ সেমিস্টারে, তোমরা জানো। তো আমরা প্রথম শুরু করবো যেটা হচ্ছে নাইট্রোজেন কম্পাউন্ড, কারণ ওটাই সব থেকে বেশি নাম্বার আছে। 7 নম্বর আছে, 12 নম্বরের মধ্যে 7 নম্বর, মানে ধরে নাও অর্গানিকের 60% কমপ্লিট হয়ে যাবে শুধু এই চ্যাপ্টারটা করতে পারলে। মাত্র 3টে ভিডিও, 3টে ছোট্ট ক্লাস, একদম সহজ করে যদি একটু করে নিতে পারো তাহলে 60% অর্গানিকের চিন্তা দূর হয়ে যাবে। একদম মন দিয়ে ভালো করে ক্লাসটা শোনো। ছোট্ট ছোট্ট 3টে ক্লাস আজকে ক্লাস করেছি, আর 2টো ক্লাস করবে, পুরো 60% অর্গানিক কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা আসবো, দেখো অ্যাকচুয়ালি নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, সায়ানাইড, আইসোসায়ানাইড। সায়ানাইড মানে আরসিএন, অ্যালকিল সায়ানাইড, তাই না? আরসিএন। অ্যালকিল আইসোসায়ানাইড মানে আরএনসি, সব নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড। প্রথমে এইগুলোর প্রিপারেশন করব, ঠিক আছে? অলরেডি তোমরা হ্যালো অ্যালকেন এটা করেছিলে। দেখো আমরা যদি অ্যালকিল হ্যালাইড নিই, তাতে যদি কেসিএন দিই, পটাশিয়াম সায়ানাইড, তাহলে হবে আরসিএন। আর যদি আরএক্স এ এজিসিএন দিই তাহলে হবে আরএনসি। কেন? দেখো একটা কথা বলি, আরএক্স এ যখন তুমি এজিসিএন দিচ্ছ, অ্যাকচুয়ালি এজি প্লাস এক্স মাইনাসের প্রতি মারাত্মক অ্যাফিনিটি, প্রচুর আসক্তি, সেই জন্য আগেই এক্স মাইনাস বেরিয়ে চলে যায়। আর সেই কারণের জন্য একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, আর প্লাস একটা স্ট্রং পজিটিভ চার্জ ডেন্সিটি যুক্ত একটা মেটেরিয়াল তৈরি হচ্ছে, মানে স্পেসিস তৈরি হচ্ছে। সেই জন্য সিএন মাইনাস, যেটা অ্যাকচুয়ালি সিএন মাইনাসের কার্বনের মাথায় মাইনাস থাকে, একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, এই বন্ডটা ভেঙে যদি এর মাথায় যায়, অ্যাকচুয়ালি এইটা এই ফর্মেও থাকতে পারে, মানে সি এর মাথায় মাইনাস হতে পারে, আবার এর বন্ডটা ভেঙে কি মানে এইটা সবসময় একটা থেকে একটা এরকম যাচ্ছে আসছে, এন এর মাথায় মাইনাস আছে, সি এর মাথায় মাইনাস আছে। এখন আর প্লাস কে গিয়ে অ্যাটাক করবে? যেহেতু প্লাস একটা তৈরি হয়েছে, একটা স্ট্রং পজিটিভ চার্জ, তাহলে স্ট্রং নেগেটিভ চার্জ গিয়ে অ্যাটাক করবে। কে স্ট্রং নেগেটিভ? এ না এ? অ্যাকচুয়ালি সি এর থেকে এন এর সাইজ ছোট। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, মানে নাইট্রোজেন কার্বনের থেকে ডান দিকে আছে, মানে ওর ছোট সাইজ, তাই জন্য নেগেটিভ ওর মধ্যে থাকা মানে ওর চার্জ ডেন্সিটিটা হাই, সেই জন্য এন গিয়ে অ্যাটাক করে, সেই জন্য প্রোডাক্ট হয় আরএনসি। কিন্তু যখনই তুমি সিলভার দেবে না, ধরো পটাশিয়াম সায়ানাইড ইউজ করেছো, পটাশিয়ামের কিন্তু অতটা ক্ষমতা নেই যে এক্স কে আগে বের করে দেবে। এখানে যেমন এক্স কে আগে বের করে দিল, মানে SN1 হলো আর কি, অ্যাকচুয়ালি আগে এক্স কে বের করে দিয়েছে বলে ক্যাটায়ন হলো। কে এর অত ক্ষমতা নেই যে এক্স কে আগে বের করে দেবে, তাহলে আর প্লাস হচ্ছে না, তাহলে আর কে আগে অ্যাটাক করতে হবে। তাহলে আর যেহেতু প্লাস হচ্ছে না, সেই জন্য আর কে কিন্তু দুর্বল মাইনাস গিয়ে অ্যাটাক করলেই হবে। তাহলে এন যদি স্ট্রং মাইনাস হয়, তাহলে দুর্বল মাইনাস কে সি, তাহলে ওই জন্য এখানে সি অ্যাটাক করছে, গিয়ে এক্স কে বের করে দিচ্ছে, SN2 রিঅ্যাকশন হচ্ছে, ওই জন্য হচ্ছে এখানে আরসিএন। আর এনসি নাম হয়ে এখানে হচ্ছে আরসিএন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে SN2 হচ্ছে কেসিএন এর ক্ষেত্রে, সিলভার সায়ানাইডের ক্ষেত্রে SN1 হচ্ছে। তো এই হলো প্রিপারেশন। নেক্সট দেখো, এটাও আইসোসায়ানাইড প্রিপারেশন, আরএনসি। একটা প্রাইমারি 1 ডিগ্রি অ্যামিন নিয়েছো, ক্লোরোফর্ম নিয়েছো, কেওইচ, দেখো পরীক্ষায় দেবে ক্লোরোফর্ম কেওইচ, এইটা লিখতে হবে, এগুলো লাগবে না। আমি এটা বুঝিয়েছি দেখানোর জন্য যে ক্লোরোফর্ম আর কেওইচ দিলে দেখো 3টে সিএল কে নিয়ে 3KCl হয়ে যাচ্ছে, 3টে ওইচ 3টে এইচ কে নিয়ে জল হয়ে যাচ্ছে, এন আছে, সিটা পড়ে থাকছে বলে আরএনসি হচ্ছে, এটা দেখানোর জন্য। আইসোসায়ানাইড তীব্র দুর্গন্ধ, মানে খুব বাজে গন্ধ এটা, তার জন্য এটা আইডেন্টিফাই হয়, প্রাইমারি অ্যামিনের আইডেন্টিফাইয়ের জন্য ব্যবহার হয়। কার্বিল অ্যামিন রিঅ্যাকশন, এটাকে কার্বিল অ্যামিন বলে। আইসোসায়ানাইড প্রিপারেশন হয়ে গেল। দেখো আমরা এবার আসবো সায়ানাইড আইসোসায়ানাইড এর কিছু রিঅ্যাকশন নিয়ে। প্রথম রিডাকশন, বিজারণ বিক্রিয়া করব, একদম লিখে রাখো, নোট ডাউন করে রাখো, একদম শর্ট প্রসেস। কি? কোন রিডাকশন করবে যখন, মনে রাখবে ট্রিপল বন্ড থাকুক আর ডবল বন্ড থাকুক, সব ভেঙে সিঙ্গেল বন্ড করে দাও, আর অক্সিজেন ফক্সিজেন একদম বের করে দাও, যেহেতু রিডাকশন বিজারণ করছো, করে হাইড্রোজেন দিয়ে শুধু ফিল আপ করে দাও। ধরো সাপোজ আরসিএন, আরসিএন মানে তোমার ধরো মিথাইল সায়ানাইড, মিথাইল সায়ানাইডের সব ফর্মুলা কি এটা। এর যখন বিজারণ করতে দেবে তোমাকে, তুমি মনে রাখবে কোনো ট্রিপল বন্ড, আমি এক্ষুনি বললাম যে সব সিঙ্গেল বন্ড করে দাও, কোনো ট্রিপল বন্ড রাখবে না। এখানে তো সেই তো সিঙ্গেল বন্ডই হয়ে আছে, 3টে এইচ 3টে সিঙ্গেল বন্ড হয়ে আছে, সিঙ্গেল বন্ড করে দিলে অক্সিজেন নেই, বাদ দাও, যোজ্যতা পূরণ করো হাইড্রোজেন দিয়ে। মানে কিভাবে পূরণ করবে? কার্বনের জানাতে 4টে হাত হয়, তাহলে 2টো হাত হয়েছে মানে 2টো এইচ দাও, আর নাইট্রোজেনের মোট 3টে হাত, একটা এই বন্ড হয়েছে মানে 2টো এইচ দাও, তার মানে এটা তৈরি হলো।
তার মানে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, দেখো ওই জন্য CH2NH2 তৈরি হয় CN থেকে। কিন্তু তুমি যদি বলা হয় ইথাইল আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড এইটা, এখন ব্যাপার হচ্ছে ডবল বন্ড ট্রিপল বন্ড ভেঙে দিতে হবে, CH3CH2 সিঙ্গেল বন্ড করে দাও। সি এর 4টে হাত হয়, একটা দিয়েছে মানে 3টে এইচ দেবে, আর এর 2টো হয়েছে মানে 3টে হাত হয় মোট এইচ দেবে। দেখো এখানে NH হয়েছে মানে 2 ডিগ্রি অ্যামিন, দেখো এটা 2 ডিগ্রি অ্যামিন তৈরি হলো। তার মানে সায়ানাইডের বিজারণ করলে 1 ডিগ্রি অ্যামিন, আইসোসায়ানাইডের বিজারণ বা রিডাকশন করলে 2 ডিগ্রি অ্যামিন। এবার রিডিউসিং এজেন্ট কি হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হয়, সোডিয়াম বোরোহাইড্রাইড হয়, সোডিয়াম অ্যালকোহল হয়, অনেকগুলো রিডিউসিং এজেন্ট হতে পারে। H2NI হিট হয়, H2NI হিট, বিভিন্ন রিডিউসিং এজেন্ট যাই দাও না কেন এরকম হবে আর কি। বেসিক ব্যাপারটা ওইটা মনে রাখবে যে এইভাবে করব। এটা না দিয়ে দেখো সায়ানাইড আইসোসায়ানাইড বলছি বলে তাই, যদি অন্য অ্যামাইড দেয়, সাপোজ বললো RCONH2 অ্যামাইড, বিজারণ করবে একদম কোনো চাপ নেই। দেখো সব ডবল বন্ড উড়িয়ে দিলাম, অক্সিজেন এখানে উড়িয়ে দেবো, যেহেতু বলেছি বিজারণে অক্সিজেন উড়িয়ে দিতে হবে। এবার যে 2টো হাত হয়েছে 2টো এইচ দিয়ে দাও, তখন এটা অ্যান্সার হবে বিজারণ করলে, এর বিজারণ করলে এটা হবে রিডাকশন করলে। ঠিক আছে, নেক্সট টপিকে যাবো হাইড্রোলিসিস, আর্দ্র বিশ্লেষণে যাচ্ছি। আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস অ্যাকচুয়ালি জলের সঙ্গে বিক্রিয়া, রিঅ্যাকশন উইথ ওয়াটার। দেখো রিঅ্যাকশন উইথ ওয়াটার, অ্যালকিল সায়ানাইড, একটা কথা বলি, যখন জলের সঙ্গে বিক্রিয়াটা করবে, জল ভেঙে তো অবশ্যই OH হবে, তাই না? OH পার্ট আসবে, H পার্ট আসবে জল থেকে। কে কোথায় যাবে? এই ট্রিপল A পজিটিভ সেন্টার, নেগেটিভ সেন্টার, আর জলের OH মাইনাস H প্লাস জানো, তাহলে OH গুলো এখানে যাবে, দুবার করে যাচ্ছে। কেন দুবার করে যাচ্ছে? তার কারণ এখানে ট্রিপল বন্ড আছে মানে 2টো পাই বন্ড আছে, দুবার ভাঙবে। সিঙ্গেল বন্ডটা বাদে 2টো পাই বন্ড আছে, সেই দুবার পাই বন্ড ভেঙে দুবার করে H আর OH অ্যাড হবে। তার মানে আর সি এর সাথে কি হলো? OH NH2, তাই না? দুবার H যাবে না, দুবার OH যাবে না। এবার দেখো একই কার্বনে 2টো OH থাকলে তুমি জানো নিশ্চয়ই কি হয়ে যায়, এখান থেকে জল হয়ে বেরিয়ে যাবে। যদি জল হয়ে বেরিয়ে যায় তাহলে কি তৈরি হলো? RCONH2, দেখো কি তৈরি হলো? অ্যামাইড। কিন্তু আবার ডবল বন্ড এসে গেল, তাহলে আবার HOH অ্যাড হবে, তাহলে OHটা যাবে এই কার্বনে আর Hটা যাবে এখানটায়, তাহলে কি হলো? RCOH NH2 OH। তাহলে দেখো আবার ঘুরে ফিরে সেই সেটাই চলে এসছে, তাহলে আবার এখান থেকে অ্যামোনিয়াটা বেরিয়ে যাবে, তাহলে প্রোডাক্ট তৈরি হলো কি? RCOOH, মানে অ্যাসিড তৈরি হলো RCOOH, মানে RCN এর হাইড্রোলাইসিস করলে RCOOH হচ্ছে। এখান থেকে কি গ্যাসটা বেরিয়ে গেল? অ্যামোনিয়া গ্যাস। তার মানে CN এর আদ্র বিশ্লেষণ করলে COOH হচ্ছে আর অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। যেহেতু HCl দিয়েছে, ওটা NaCl টা HCl এর সঙ্গে রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে। যদি তোমাকে সেম ডাইলুট HCl এর বদলে ডাইলুট NaOH দেয়, রিঅ্যাকশনটা সেই ওয়াটারের সাথেই হবে, শুধু ওয়াটারকে ভাঙার জন্য অ্যাসিড বা ক্ষার দেওয়া হচ্ছে। যখন তোমাকে NaOH দিবে, ক্ষার দেবে, সেম এটাই হবে। কিন্তু যেহেতু এটা কার্বক্সিলিক অ্যাসিড, যদি NaOH ক্ষার দেয়, অ্যালকালি দেয়, শুধু একটা এক্সট্রা স্টেপ হবে, এখান থেকে আবার এই OH আর এই OH জলটা বেরিয়ে গিয়ে একটা সল্ট লবণ ফর্মে অবস্থান করবে, COONA হবে। এখানে যেমন RCOOH, এখানে RCOONA। ঠিক আছে, এতে যদি আবার অ্যাসিড দাও তাহলে আবার RCOOH হয়ে যাবে, ঠিক কি না? এইটা তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, এই প্রসেস যখন করছো, দেখো মাঝখানে অ্যামাইড তৈরি হচ্ছে। যদি ক্যাটালিস্টকে কোনোভাবে থামিয়ে দাও, একমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে করা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটাকে পুরো স্টপ করে দেয় মাঝপথে। H2O2 ব্যবহার করলে রিঅ্যাকশনটা এখানে থেমে যাবে। ওই জন্য কোনো হাইড্রোলিসিস, দেখো আমি পটে পেয়ে যাচ্ছি, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েছে, দেখো অ্যামাইডে গিয়ে থেমে গেছে। ঠিক আছে, আর একটা কথা দেখো, তুমি সহজ করে মনে রাখতে পারো, এই যে ধরো তোমাকে RCN দিয়েছে, তো তুমি এরকম ভাবো যে হাইড্রোলিসিস যখন হবে, এখান দিয়ে বন্ডটা ভাঙবো, সি থাকলে COOH করে দেবো আর এনটা অ্যামোনিয়া করে দিচ্ছি, তাহলে অ্যান্সার হচ্ছে RCOOH আর এনটা হচ্ছে অ্যামোনিয়া। আর বেস দিলে, NOH দিলে, ক্ষার দিলে, শুধু RCOOH যাবে, হয়ে যাবে RCOONA। ঠিক আছে, এই তো ব্যাপার। এবার যখন তোমাকে আইসোসায়ানাইড দিচ্ছে, RNC দিচ্ছে, তখন কি করবে? তখন ভাববে এখান থেকে আমি বন্ডটা ভেঙে দিচ্ছি, এই সিটার জন্য COOH এইদিকে, আর এখানে N এর জন্য NH2, কারণ N এর তো মোট 3টে বন্ড। আমি যেটা আগেরটা ভাবলাম কি, দেখো অ্যাকচুয়ালি এই বন্ডটা ভেঙে N এর 3টে বন্ড বলে শুধু N, তার সঙ্গে 3টে H দিয়েছো, আর সিটাকে COOH করেছো। আর এখানটা যেটা হলো, N তো অলরেডি আর এর সঙ্গে একটা বন্ড করে আছে, জন্য 2টো H দিলে, আর C এর জন্য COOH, কিন্তু COOH বলে কোনো কম্পাউন্ড হয় না, ওই জন্য এখানে একটা H দিয়ে দিলে, তার মানে তো এই হবে HCOOH আর RNH2।
এই ব্যাপার দেখো আর NH2 আর HC তৈরি হয়েছে। আর H2O2 দিলে বললাম মাঝপথে থেমে যাবে, অ্যামাইডে গিয়ে থেমে যাবে, মানে এই স্টেপে গিয়ে এই স্টেপটা অ্যামাইড, তাই না, এখানে গিয়ে থেমে যাবে, রিঅ্যাকশনটাকে এত দূর নিয়ে যেতে দেবে না বা এত দূর নিয়ে যেতে দেবে না, শুধুমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড দিলে অ্যামাইডে গিয়ে লাস্ট ফাইনাল। ঠিক আছে, তো নেক্সট দেখো নাইট্রোঅ্যালকেন অ্যান্ড অ্যালকিল নাইট্রাইট প্রিপারেশন। সেম ওই KCN আর AgCN এর মতো একদম, অ্যালকিল হ্যালাইড থেকে RX এ তুমি দাও AgNO2 দাও আর একটা দাও KNO2, সেম কেস। Ag থাকলে X কে আগে বের করে দেয় বলে R প্লাস হয়, সেই জন্য NO2 মাইনাসের দুটো ঘটনা। এখানে আবার অক্সিজেন ডেন্সিটি, এখানে মাইনাস ডেন্সিটিটা ও এর মাথায় বেশি, যেহেতু এখানে স্ট্রং পজিটিভ তৈরি হচ্ছে, এখানে ও গিয়ে অ্যাটাক করে, ওই জন্য প্রোডাক্ট তৈরি হয় RONO, অ্যালকিল নাইট্রাইট তৈরি হয়। আর কে যেহেতু X কে বের করার ক্ষমতা নেই, মানে R প্লাস তৈরি হয় না, SN2 মেকানিজম হয়, মানে আগে অ্যাটাক হয়, সেই জন্য দুর্বল মাইনাস গিয়ে অ্যাটাক করে, দুর্বল মাইনাস কে N, ওই জন্য N গিয়ে এখানে অ্যাটাকটা করে, ওই জন্য প্রোডাক্ট হয় RNO2 তৈরি হয়। আর ওখানে হয় RONO, এটা অ্যালকিল নাইট্রাইট, এটা অ্যালকিল নাইট্রাইট, এটা নাইট্রোঅ্যালকেন, মানে সিলভার কম্পাউন্ড দিলে অ্যালকিল নাইট্রাইট, সিলভার কম্পাউন্ড না থাকলে নাইট্রোঅ্যালকেন। ঠিক আছে কিনা, একদম। তো এরপরে আমরা আসবো দেখো নাইট্রোবেনজিন, বেনজিনের মাথায় NO2। তো আমরা সবাই মোটামুটি জানি যে বেনজিনে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচার দিলে এই জিনিসটা একটা জিনিস তৈরি করে, ইলেকট্রোফাইল NO2+, যে ইলেকট্রোফাইলটা বেনজিন ধরে নেয়, ধরে নাইট্রোবেনজিন তৈরি করে, এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিন্তু পরের স্টেপে আবার যখন ওই জিনিসটা দেবো, আবার NO2+, পরের স্টেপের NO2+টা দেখো এই NO2 রেসপেক্টে দেখো মেটাতে ঢুকেছে, আবার যখন সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দেবো এর রেসপেক্টে দেখো আবার পরেরটা আবার NO2 তে ঢুকেছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কেন NO2টা মেটাতে ঢুকছে এটা বুঝতে হবে। আমরা NO2 এই N এর কিন্তু লোন পেয়ার নেই, এর সাথে কোঅর্ডিনেট বন্ড করে দিয়েছে, এর রেজোন্যান্স যেটা হয় এইটা এরকম পড়ে এইটা উঠলো, এখান থেকে যেমন ইলেকট্রনটা যাচ্ছে মানে এখানটা পজিটিভ তৈরি হচ্ছে, আবার এই বন্ডটা ভেঙে এখানে আসা মানে এখানটা পজিটিভ, আবার এই বন্ডটা ভেঙে এখানে আসা মানে এখানে পজিটিভ। তার মানে ভাবো অর্থ আর প্যারায় পজিটিভ হচ্ছে, মানে রিংটা পজিটিভ হচ্ছে, তাহলে কেন ইলেকট্রোফাইল নিজে যদি পজিটিভ হয়, পজিটিভ কেন যেতে যাবে, ওই জন্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ভালো হয় না। সেই জন্য এখানে দেখো শুধু কনসেন্ট্রেট নিলেই হয়ে যাচ্ছিল, পরের বারে যখন NO2+ তুমি আবার অ্যাড করতে যাচ্ছ ফিউমিং নিতে হচ্ছে, তারপরের বারে আবার যখন নিতে যাচ্ছে দুটোই ফিউমিং নিতে হচ্ছে, কড়া কন্ডিশন করতে হচ্ছে যদি NO2+ ইলেকট্রোফাইলটাকে তুমি ঢোকাতে চাও এনজিন রিংয়ে। কিন্তু যদি তার মানে কড়াটা টাফ হয়ে যাচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, মেটা ওরিয়েন্টিং যারা গ্রুপ হয় NO2 গ্রুপ, তাদের ক্ষেত্রে টাফ সিচুয়েশন করতে হচ্ছে, তবে হবে। যদিও বা হয় অর্থপ্যারা তো ঢুকবেই না, কারণ অর্থপ্যারা তো প্লাস হয়ে যাচ্ছে, প্লাসে ঢুকতে চায়, ওই জন্য কষ্ট করে হলেও কোথায় ঢুকতে হবে, মেটায় ঢুকছে। ওই জন্য NO2 হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ, ওর যেখানেই E+ দাও না কেন সেটা মেটাতে ঢুকবে। তুমি পরের রিঅ্যাকশন গুলো দেখো, সব ক্লোরিন Fe থেকে Cl+ তৈরি হবে, মেটাতে ঢুকবে, এখান থেকে SO3 তৈরি হবে, SO3H মেটাতে ঢুকবে, সমস্তটা মেটাতে ঢুকবে। এইখানটা আবার দেখো, এখান থেকে OH মাইনাস, এতক্ষণ বলছিলাম E+ ইলেকট্রোফাইল ঢুকছে, এখানে মাইনাস ঢুক, যেহেতু NO2 অর্থপ্যারায় প্লাস হয় ওই জন্য আগের গুলো কি বলছিলাম সব প্লাস, E+ গুলো মেটায় ঢুকছিল, কিন্তু এখান থেকে OH মাইনাস, এ তো নিউক্লিওফাইল কিন্তু অর্থপ্যারাতে ঢুকবে, কারণ এর তো অর্থপ্যারা প্লাস ভালো, তো এই জন্য অর্থপ্যারা হচ্ছে, এটা কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাই না। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন সাধারণত কোনটা মেজর হয়, প্যারাটা, কিন্তু এখানে অর্থটা মেজর হয় কেন, এই H এর সাথে O এর একটা হাইড্রোজেন বন্ড হয় বলে এটা অর্থটা মেজর হয়। ঠিক আছে, তো নেক্সট দেখো রিঅ্যাকশন অফ নাইট্রোবেনজিন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে, যেটা এই রিডাকশনের রেখাচিত্রটা তোমার ভালো করে জানতে হবে। বিজারণ যত ডান দিকে যাবে রিডাকশন হচ্ছে, এই দিক থেকে এইদিকে রিডাকশন, এই দিক থেকে এইদিকে অক্সিডেশন। স্পেসিফিক কিছু রিয়েজেন্ট তোমাকে মুখস্থ রাখতে হবে, যেমন অ্যাসিড মিডিয়াম, আম্লিক মাধ্যম দিলে ডাইরেক্ট এখান থেকে এখানে চলে যাবে, বা এটাতে দিলেও এখানে চলে যাবে, এটাতে দিলেও এখানে চলে যাবে, মানে এখান থেকে এটা যাচ্ছে মানে তাহলে এখান থেকে এখানে যাবে। অ্যাসিড মিডিয়ামে কি দিতে হয় রিয়েজেন্ট, SnHCl দিলে পুরো এখান থেকে এখানে চলে যাবে। যদি নিউট্রাল মিডিয়াম ইউজ করো তাহলে এখান থেকে এইটুকু যাবে, সরি এখান থেকে বলছি, এখান থেকে এইটুকু যাবে, মানে এতে নিউট্রাল মিডিয়াম যদি রিডাকশন করো এই পর্যন্ত গিয়ে থেমে যাবে। আর বেসিক মিডিয়ামে মানে ক্ষার মাধ্যমে করলে এখান থেকে এই পর্যন্ত যাবে বিজারণ করলে।
সেটা দেখতে পাবে। দেখো অ্যাসিড মাধ্যম করেছি, দেখো SNH3 দিলে দেখো NO2 টা কোথায় হয়ে গেল, NH2 ডাইরেক্ট। দেখো আমি যেটা বললাম NO2 টা ডাইরেক্ট NH2 হয়ে গেল অ্যাসিড মিডিয়াম। এবার দেখো নিউট্রাল মিডিয়াম, নিউট্রাল মিডিয়ামে দেখো কি দিয়ে করা হয় জানতে হবে, এই জিনিসটা জানতে হবে। এটা পুরো নিউট্রাল মিডিয়াম মুখস্থ রাখতে হবে। এটা জিঙ্ক, অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল দিলে NO2 টা হয়ে যাবে NaOH, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে NO2 টা NaOH হয়ে যাবে। দেখো একদম ডাইরেক্ট নিউট্রাল মিডিয়াম। আর ক্ষার মাধ্যম দিলে NO2 টা কি হয়, NO তো, কিন্তু প্রোডাক্ট NO2 থেকে ডাইরেক্ট NO হয় না। কি হয় একটু বলে দিই। ক্ষার মাধ্যমে একটু অন্য কেস হয়, যেটা হচ্ছে এই যে জিঙ্ক ডাস্ট অ্যালকোহলিক NOH দিয়েছো, দেখো NO2 থেকে NO হয়েছে, কিন্তু হওয়ার পর এটা শেষ না, প্রোডাক্ট এটা এই NO থেকে আবার এই দুটো বেরিয়ে যায়, দুটো জুড়ে যায়, গিয়ে এটা হয়। এখান থেকে আবার এই ওটা বেরিয়ে যায়, গিয়ে এটা প্রোডাক্ট হয় অ্যাজোবেনজিন। আর এই একই প্রসেস, শুধু অ্যালকোহলিওটা তুলে যদি অ্যাকুয়াস করে দাও, তখন আবার এই ডাবল বন্ডে উঠে গিয়ে এখানে একটা এইচ, এখানে একটা এইচ ঢুকে যাবে, হাইড্রোজোবেনজিন, যেটা পরের পেজে করা হয়েছে। দেখো অ্যাকুয়াস NOH দিলে কিন্তু আবার দুটো, এখানে একটা এইচ ঢুকে যাবে, এখানে একটা হাইড্রোজোবেনজিন। এগুলো একটু মনে রাখতে হবে। তার মানে বুঝতে পারলে যে অ্যাসিড মাধ্যমে আমি NO2 কে SNHCl দিলে, টিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে এর নাম অ্যানিলিন, অ্যানিলিন তৈরি হয় নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন। এটা নাইট্রোবেনজিন থেকে এনফিনাইল হাইড্রক্সিল্যামিন, বই দেখে নেবে পেয়ে যাবে। এটা নাইট্রোবেনজিনের জিঙ্ক ডাস্ট অ্যালকোহলিক NOH দিলে ক্ষারীয় মাধ্যমে, যেটা তৈরি হয় অ্যাজোবেনজিন, আর এটা তৈরি হয় হাইড্রোজোবেনজিন। এতগুলো মোটামুটি মনে রাখতে হচ্ছে। আর এটা হচ্ছে সিলেক্টিভ রিডাকশন, মানে দুটো NO2 গ্রুপ আছে, সালফারের এই কম্পাউন্ড গুলো যদি দাও, দিলে কি হবে, একটা NO2 যেমন আছে তেমন আছে, একটা NO2 শুধু NH2 হবে। কিন্তু তুমি যদি বলো দুটো NO2 কেই NH2 করবো, তাহলে NH2 করার জন্য যে রিডিউসিং এজেন্টটা দিতে হয়, যেটা বলছিলাম SNHCl দিতে হবে, কিন্তু যেটা NO2 কে NH2 করে। কিন্তু একটা NO2 কে NO2 রাখবে আর আরেকটাকে শুধু রিডাকশন করবে, তখন এই সিলেক্টিভ রিএজেন্টটা ইউজ করতে হবে। ওই জন্য নিয়ন্ত্রিত বিজারণ বলা হচ্ছে। ঠিক আছে। আর এই স্টেপটা হচ্ছে দেখো রিডাকশন নয়, অক্সিডেশন। এই রিএজেন্টটা মুখস্থ রাখবে ভালো করে, ট্রাইফ্লুরোপারাসিটিক অ্যাসিড, আর এটা ক্যারোর অ্যাসিড বলে। এরা মানে এই NH2 কে NO2 করবে, আর এটা NH2 কে NO করবে। আমি দেখাচ্ছি, ধরো যেটা রিডাকশনের রেখাচিত্রটা বললাম, কোথায় গেল, এই তো এইটা রিডাকশনের যে রেখাচিত্রটা, এই দিকে গেলে রিডাকশন তো পুরোটা, তাই না? তুমি এইটা থেকে এইটা করছো SNHCl দিয়ে, এটা থেকে এটা করছো 50% ইথানল জিঙ্ক ডাস্ট দিয়ে, এটা থেকে এটা করে অ্যাজোবেনজিন হাইড্রোজোবেনজিন করছে অ্যালকিল মিডিয়াম। আর অক্সিডেশন হচ্ছে এইদিকে, মানে জারণ করলে NH2 টা পুরো NO2 করতে গেলে কি দিতে হবে, CF3C3POH। আর NH2 কে NO করার জন্য কি দিতে হবে, H2SO5। রিএজেন্ট গুলো মনে রাখতে হবে, এগুলো অক্সিডাইজিং এজেন্ট, এগুলো রিডিউসিং এজেন্ট। এইটাই করা হয়েছে। দেখো H2SO5 দিলে আর CF3C3POH দিলে, দেখো CF3C3POH দিলে ডাইরেক্ট NH2 থেকে NO2 হচ্ছে উল্টো দিকে, আর NH2 কে NO করার জন্য H2SO5 দিতে হচ্ছে, পুরো উল্টো দিকে রিঅ্যাকশনটা যাচ্ছে, তাই না? তো নেক্সট একটা NO2 আইডেন্টিফিকেশন, যেটা বলি শোনো। NO2 কে এক্ষুনি বললাম 50% ইথানল দিয়ে জিঙ্ক ডাস্ট দিয়ে, মানে নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করলে NaOH হয়, এটা NH, হ্যাঁ, হাইড্রক্সিল্যামিন যেটা তৈরি হয়। এতে যদি টলেন্স রিএজেন্ট দাও, টলেন্স রিএজেন্ট মানে Ag2O, যেটা কি করে, এই দুঅণু সিলভার এটা প্রেসিপিটেট পড়ে যায়, আর এই O দুটো H আর O নিয়ে জল হয়ে যায়। ঠিক আছে, পড়ে থাকছে NO হচ্ছে কেন, তাই না? এই প্রসেসটা হওয়ার সময় যে Ag প্রেসিপিটেট হচ্ছে, এটা গ্রে কালারের প্রেসিপিটেট, যেটা দেখে আমরা বুঝতে পারি NO2 আছে, NO2 আইডেন্টিফিকেশন হিসেবে কাজ করে। অবশ্য গ্রুপের মধ্যে এই সব গ্রুপগুলো থাকলে হবে না, যৌগের মধ্যে থাকলে এইগুলো ওই রিঅ্যাকশন করে, যেটা তোমরা অ্যালডিহাইড পড়তে বুঝতে পারবে আরো ভালো করে। তখন এই রিঅ্যাকশনটা আর কাজে লাগে না, এই গ্রুপগুলো যদি থাকে তখন তুমি আইডেন্টিফাই করতে পারবে না। তো মেনলি NO2 আইডেন্টিফাই করার জন্য এই টেস্টটার নাম আছে খুব ভালো, মুলিকেন বার্কার টেস্ট। ঠিক আছে, মুলিকেন বার্কার পরীক্ষা বলে এটাকে। তো নেক্সট, এটাই লাস্ট রিঅ্যাকশন, হ্যালোজিনেশন অফ নাইট্রো অ্যালকেন। দেখো নাইট্রো অ্যালকেনের অ্যাকচুয়ালি দেখো এইখানে যদি CH বন্ডটা ভাঙে, যদি ডট হয়, সে কিন্তু রেজোন্যান্স স্টেবল হয়। দেখো রেজোন্যান্স স্টেবল, সেই জন্য এই CH বন্ডটা ভাঙার কিন্তু মারাত্মক প্রবণতা আছে। তোমাকে যদি এই যৌগটাও দেয়, বুঝতে হবে কোন CH বন্ড ভাঙবে, এই CH না এই CH, অবশ্যই এই, তবেই এখানে ডট হলে তবে রেজোন্যান্স করতে পারবে, এখানে ডট হলে কিন্তু রেজোন্যান্স হবে না। ওই জন্য এতে যদি তুমি ক্লোরিন দাও,
ডিফিউজ সানলাইট দাও বা অ্যালকালি এনওইস দাও, দিলে সিএল ঢুকবে এইখানটায় ঢুকবে, মানে আলফা কার্বন, NO2 রেসপেক্টে আলফা কার্বন। এক্সেস দিলে এখানেই ঢুকবে, দুটো এইচ বেরিয়ে দুটো সিএল ঢুকবে, আর 1 মোল দিলে একটা সিএল ঢুকবে। এখানেও দেখো না, যদি তুমি শুধু সিএল2 দাও 1 মোল, তাহলে এখানে শুধু সিএল একটা ঢুকবে, ClCH2NO2 হবে। এক্সেস বলেছে বলে এখানে সবকটা এইচ বের করে দিই, সবকটা সিএল ঢুকেছে, এটা তৈরি হয়েছে। এর নাম নাইট্রোক্লোরোফর্ম বা ক্লোরোপিগ্রিন, যেটা কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস। ঠিক আছে, তো দেখো এই যে আমরা করা হলো, দেখো সমস্ত যা কিছু করা হলো সব নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড নিয়ে আলোচনা হলো, তাই না? তো আমরা সামনের দিন অ্যামিন আর ডাইজোনিয়াম ক্লোরাইড রিলেটেড এই সবগুলো বলা হবে। ঠিক আছে, তো একদম ছোট্ট চ্যাপ্টার, কিন্তু নাম্বার অনেক। দেখো পড়াটা কিন্তু খুব কঠিন বলে মনে হলো না, একদম ভালো করে ফোকাস থাকো, 3টে ক্লাস করো, এখান থেকে সমস্ত নাম্বারটা পেয়ে যাবে, একদম যা আছে ফুল মার্কস। ঠিক আছে, আবার পরের দিন দেখা হচ্ছে, পরের ক্লাসে ফিরে আসছি। আজ ক্লাস শেষ করলাম, ওকে বাই।